গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে। আমি আর চলে এলাম সকাল সকাল আমার গোপুসোনার সেবা করতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমার একটা নয় 5-5টা গপু, তোমরা নিশ্চয়ই আগের ব্লকে দেখেছো। তাই প্রত্যেকটা গপুর বুকে আমি চন্দন সহ তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তারপর এদিকে প্রদীপ শিখাটা তৈরি করে নিচ্ছি, আর তারপর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি তো তেল দিই, তোমরা হয়তো ঘি দাও, কিন্তু আমি ঘি মাঝে মধ্যে দিই, আর তেলও দিই, তেলটা বেশি দেওয়া হয়। তারপর আরও একটু চন্দন ঘুঁটে নিচ্ছি। আমার গৌর নিতাই আছে, আমার শাশুড়ি মা ঘুরতে গিয়ে গৌর নিতাই এনেছে, তাই গৌর নিতাইয়ের পায়ে একটু তুলসী অর্পণ করে দিচ্ছি। তারপর আমি আমার সব গপুদেরকে, সব ঠাকুরকে আমার বাতাসা অর্পণ করছি। সকালবেলা আজ তেমন কিছু নেই, তাই আজ বাতাসা মিষ্টান্ন দিয়ে আমি আমার ভোগ চালাচ্ছি। দিয়ে ওদের প্রত্যেকটা গ্লাসে জল দিয়ে দিচ্ছি, খেতে দিলে জল দিতে হবে। তারপর আমি এবার আমার ঠাকুরকে, আমার গপুকে আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, আমার গোপুসোনাকেও খেতে দিয়ে দিচ্ছি। আমার গোপুসোনা এই কিছুদিন আগে মামা ঘর গিয়েছিল, তাই ওর মনটা খুব খারাপ মনে হচ্ছে, ওর মুখটা কেমন লাগছে। বাড়িও চলে এসেছে, খুব খুশি। কাল ওর ঠাম্মি নিয়ে অনেকক্ষণ কোলে নিয়ে বসেছিল, ওকে নিয়েছিল বন্ধুরা, সত্যি বলছি, ওকে অনেকক্ষণ কোলে নিয়ে বসেছিল। তারপরে এদিকে আমার মা, বড় মা, এদিকে মা কৃষ্ণকালী মা, বাবা গোসাই বাবা, সব ঠাকুর আছে, সত্যনারায়ণ ঠাকুর, সবাইকে আমি পুজো দিয়ে দিলাম। তারপর দেখো আমি প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি কেমন লেগেছে। প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও। আজকে ব্লগটা এই পর্যন্ত। রাধে রাধে, টাটা।